দর্শক শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো ইরান যুদ্ধ। ইরানের পাশে মুসলিম বিশ্ব নেই কেন? দর্শক, কখনো কখনো কি আপনাদের খটকা লাগে না যে ইরান মুসলিম দেশ, কিন্তু মুসলমানরা, সারা পৃথিবীর মুসলমান দেশগুলো ইরানের পাশে নেই কেন? ইরান কেন একা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে? একদিকে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, অন্যদিকে লড়াকু ইরান। কিন্তু এই যে সংঘাত, এই যে যুদ্ধাবস্থা, এখানে একটি প্রশ্ন বারবার বিশ্ব বিবেকের সামনে আসছে: যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব কেন ইরানের পাশে নেই? কেন 56টি মুসলিম প্রধান দেশ থাকা সত্ত্বেও ইরান আজ একরকম একা? কেন আরবের শক্তিশালী সামরিক বাহিনীগুলো ফিলিস্তিন কিংবা ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামছে না? ভূরাজনীতি, শিয়া সুন্নি দ্বন্দ্ব এবং অর্থনৈতিক সমীকরণের আড়ালে কি লুকিয়ে আছে যার কারণে মুসলিম বিশ্ব ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নামছে না বা ইরানের পাশে থাকছে না? ইরান ইসরায়েল ইস্যুতে মুসলিম বিশ্বের নীরবতার পেছনে প্রথম এবং প্রধান কারণ হলো ভূরাজনীতি। মধ্যপ্রাচ্যের অধিকাংশ আরব দেশ, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা জর্ডান, তাদের নিরাপত্তার জন্য অনেক বেশি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এই দেশগুলোর শাসকরা মনে করেন সরাসরি ইরানকে সমর্থন দিলে তারা ওয়াশিংটনের রোষানলে পড়বে, আর যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই রাজতন্ত্রগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে। চিন্তা করুন, এই যে এইসব দেশ, সৌদি আরব, শুধু সৌদি আরব না, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, প্রত্যেকটি দেশ, এসব দেশে কোনো গণতন্ত্র নেই। এরা মুসলিম নামের ভণ্ড। আসলে এরা বছরের পর বছর রাজতন্ত্র কায়েম করে চলেছে। এদের ভয় একটাই, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায় তাহলে এদের আর রাজতন্ত্র থাকবে না, পরিবার প্রথা আর থাকবে না, পরিবারের এক সদস্যের পরে এক সদস্য আর এক সদস্য, এইভাবে দেশ চালানোর যে হর্তাকর্তা সেটি থাকবে না। এই ভয় থেকে তারা ন্যায় হোক অন্যায় হোক যেটাই হোক, মুসলমান হয়ে মুসলমানের পাশে থাকে না, থাকবে না। উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা তাদের ল্যান্ড ভাড়া দিয়ে খায়। এই যে আপনারা শোনেন যে মধ্যপ্রাচ্যে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন সামরিক ঘাঁটি, অনায়াসে পেতে দিয়েছে। পাতুন, আপনারা সামরিক ঘাঁটি পাতুন মার্কিন যুক্তরাষ্ট্রকে। এইভাবেই তারা দিনের পর দিন, বছরের পর বছর চলছে। ফলে নিজেদের গদি বা ক্ষমতা টিকিয়ে রাখতে তারা ইরানের পক্ষে যাওয়ার চেয়ে নিরপেক্ষ থাকাকেই বেশি নিরাপদ মনে করে। আমাদের স্বীকার করতেই হবে যে মুসলিম বিশ্বের এই ঐক্যের অভাবের মূলে রয়েছে শতাব্দী প্রাচীন শিয়া সুন্নি বিভাজন। ইরান একটি শিয়া প্রধান দেশ এবং মধ্যপ্রাচ্যে শিয়া মতাদর্শের প্রভাব বিস্তারে তারা অগ্রগামী। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি রাষ্ট্রগুলো ইরানকে একটি রাজনৈতিক এবং আদর্শিক হুমকি হিসেবে দেখে। তাদের আশঙ্কা, ইরান যদি এই যুদ্ধে জয়ী হয় বা শক্তিশালী হয়ে ওঠে তবে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব খর্ব হবে। এই প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধের কারণে তারা ইসরায়েলের চেয়েও অনেক সময় ইরানকে বড় শত্রু মনে করে, আর এই বিভাজনকে কাজে লাগাচ্ছে পশ্চিমারা। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন এসেছে যা আব্রাহাম অ্যাকার্স নামে পরিচিত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর মতো দেশগুলো ইসরায়েলের সাথে প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। অথচ একবার আপনি বাংলাদেশের কনটেক্সটে হিসেব করে দেখুন, আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সাথে কিন্তু ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সেই জায়গায় মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোর মতো দেশগুলো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চলে। এই দেশগুলোর কাছে এখন ফিলিস্তিন বা মুসলিম ভ্রাতৃত্বের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উন্নয়ন। ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা নিতে তারা এখন ইসরায়েলের সাথে বৈরিতা করতে চায় না। ফলে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লাগলে তারা পরোক্ষভাবে ইসরায়েলকেই সুবিধা করে দেয়। এবার আসা যাক অর্থনৈতিক আলাপে। যুদ্ধের ময়দান শুধু মিসাইল দিয়ে জয় করা যায় না, এর জন্য প্রয়োজন শক্তিশালী অর্থনীতি। মুসলিম বিশ্বের দেশগুলো আজ বিশ্ব অর্থনীতির শিকলে বাঁধা। IMF, বিশ্বব্যাংক এবং পেট্রোডলারের যে প্রভাব, তাতে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে গিয়ে ইরানের পাশে দাঁড়ানো মানেই নিজের পায়ে কুড়াল মারা। বিশেষ করে মিশর বা জর্ডানের মতো দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন সাহায্যের ওপর নির্ভরশীল। তুরস্কের মতো দেশ
ন্যাটো সদস্য হওয়ায় তাদের হাতও অনেক ক্ষেত্রে বাধা। ফলে যুদ্ধের ময়দানে হুঙ্কার দিলেও বাস্তবে তারা ইরানের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের নিজস্ব আঞ্চলিক কৌশল। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন হিজবুল্লাহ বা হুথি সক্রিয়। আরব দেশগুলো মনে করে ইরান এই গোষ্ঠীগুলোর মাধ্যমে তাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তাই ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তখন আরব দেশগুলো মনে মনে ইরানকে দুর্বল হতে দেখতে চায়। তারা মনে করে ইরান দুর্বল হলে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও সুসংহত হবে। এটি এক চরম দুর্ভাগ্যজনক বাস্তবতা যে অভিন্ন শত্রুর বিরুদ্ধে এক হওয়ার বদলে মুসলিম বিশ্ব আজ নিজেদের অভ্যন্তরীণ ভয়ে কুঁকড়ে আছে। তবে কি মুসলিম বিশ্বের সাধারণ মানুষও ইরানের বিরুদ্ধে? না, একদমই নয়। মুসলিম বিশ্বের প্রতিটি দেশের সাধারণ মানুষ ফিলিস্তিন এবং মুসলিম উম্মার পক্ষে ঐক্যবদ্ধ, কিন্তু জনগণের এই আবেগ আর সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত সবসময় এক নয়। আমরা দেখেছি তুরস্ক এবং ইন্দোনেশিয়ার রাজপথের লাখো মানুষের বিক্ষোভ, কিন্তু সেই বিক্ষোভ যখন যুদ্ধের ময়দানে রূপান্তরিত হতে চায় তখনই বাধার সৃষ্টি হয় আন্তর্জাতিক আইন আর কূটনীতির। ফলে ইরানকে আজ একাই লড়তে হচ্ছে তার সামরিক সক্ষমতা আর ড্রোন প্রযুক্তির ওপর ভর করে। আমরা বলছি ইরানকে একাই লড়তে হচ্ছে, কিন্তু মুসলিম বিশ্ব ইরানের পাশে নেই। যাদেরকে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে বলা হয় মুসলিম বিশ্ব, মুসলিম নামের কলঙ্ক যদি বলেন তাহলেও ভুল হবে না। কিন্তু অমুসলিম চীন ইরানের পেছনে নেপথ্য শক্তি যোগাচ্ছে। অমুসলিম রাশিয়া ইরানের পেছনে নেপথ্য শক্তি যোগাচ্ছে। এই যে মুসলিম মুসলিম ধোয়া তুলে কি করবেন? দেশে দেশে ধোয়া তুলেও কোনো আসলে কাজে দেয় না, অভ্যন্তরীণ সমাজে কোনো কাজে দেয় না। ধর্ম করুন, যে যার ধর্ম পালন করুন, কিন্তু সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এর চেয়ে বড় সত্য আর পৃথিবীতে হতে পারে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মুসলিম বিশ্বের ইরানের পাশে না থাকার কারণটি কোনো ধর্মীয় বিষয় নয়, বরং এটি ক্ষমতার রাজনীতি, স্বার্থ এবং ভয়ের মিশেল। যতক্ষণ পর্যন্ত মুসলিম বিশ্ব তাদের ব্যক্তিগত স্বার্থের উঠে ঐক্যবদ্ধ হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই বিভাজন বজায় থাকবে এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো তার সুবিধা নেবে। মুসলিম বিশ্ব, হিন্দু বিশ্ব, খ্রিস্টান বিশ্ব বলে আসলে কিছু নেই। মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে মানুষ বিশ্ব, মানবতা বিশ্ব, সেখানেই সার্থকতা। বুঝলেন তো কেন এই যে মুসলিম বিশ্ব নামে তথাকথিত দেশগুলো ইরানের পাশে নেই? বুঝুন, অনুভব করুন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।